ও যে বলছে কথাগুলো, হ্যাঁ, যে আপনি এইভাবে ডেট গুলো দিচ্ছেন, সত্য কি মিথ্যা? শুধু আমি ওনার কাছ থেকে হ্যাঁ যে উনি ডেট চাইছে, আমি ওনাকে হ্যাঁ বলছে যে তুমি যেহেতু প্রতি বছর মাহফিল করো, তোমার এখানে মাদানী সাহেব হুজুর একবার দাওয়াত দিতে লাগে, যাইতে পারে নাই, যেহেতু উড়া বসা হয়েছে, গেছো বাসায়, তাহলে ওই হিসাবে তুমি আমাকে একটা ডেট দাও। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি দেখবো নি, যদি ডেট পাওয়া যায় তাহলে আমি তোমার জানাবো না। পরে আরেকদিন ফোন দিছে, পরে আমি হ্যাঁ বলছি, এটা আমার নিজের গাফিলতির কারণে আমি তার থেকে ডেটটা দিয়ে দিছে তারে। আমার সাথে যোগাযোগ করেন না, আমি আপনার সাথে যোগাযোগ করে না, আমি এমনি দিছি ওর কাছ থেকে টাকাটা নেওয়ার জন্য। আপনার নাম কি? আমিনুল ইসলাম জিহাদি। বাড়ি কোথায়? ময়মনসিংহ সদরে। আপনি আমার সাথে যোগাযোগ না করে ডেট দিয়ে দিচ্ছেন? আমি এমনি দিয়ে দিছিলাম। টাকা কত নিছেন? টাকা 25,000 টাকা আছে। আমি যদি ও যে বললো যে আগের দিন বলছেন হুজুরের ডেট কি এত সহজে পাওয়া যায়, এবং পরের দিন বলছেন যে হ্যাঁ এটা 18 জানুয়ারি খালি আছে, এটা আমি এমনি বলছি এটা। আচ্ছা, আরেকটা ছেলেকে দিয়ে আপনি আপনার ফোন নাম্বার, আমার ফেসবুক আইডি এবং আমার ছবি, আমার মানে সবকিছু মাদানী সাহেব লেখা, হোয়াটসঅ্যাপ নাম্বার, বিকাশ নাম্বার, এগুলো দিচ্ছেন আপনি? আমি ওই আরেক যেদিন মাহফিল ওদিন যেহেতু আমার ফোন দিতেছে, আমি কি বলবো এই মুহূর্তে আরেকজন রাতে আমি না করাবার চাইতেছি। পরে ওই অবস্থায় আবার একজন কইলাম যে এই নাম্বারে কিছু করো, একটা নাম্বার দেই, বয়সে খালি দিয়ে দাও যে মাদানী সাহেব চাচা মারা গেছে, আপনি এই খবর কই শুনলেন যে মাদানী হুজুর চাচা মারা গেছে? এটা আমি শয়তানের ধোঁকা পড়ে এরকম হইছি। আপনার 25,000 টাকাও নিছেন? 25,000 টাকা আমার কাছে আছে। এখন এর আগে আরো কত নিছেন? এর আগে 1 টাকাও নেই। আপনি কিভাবে বিশ্বাস করবে? আপনি যেভাবে বললেন যে এইভাবেই প্রতারকরা বিভিন্ন সময় থেকে আমরা শুনতেছি যে এইভাবে আগের দিন শুনেন, আগের দিন বলে হুজুরের ডেট নাই, পরের দিন টাকার কত বললে বলে যে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি বলে ডেটটা দিয়ে দে। আচ্ছা, আরেকটা কথা, আপনি আমার ছবিটা এটা হোয়াটসঅ্যাপ নাম্বারে কেন লাগাইলেন? লাগাইছেন কিনা? যে আমি লাগাইছি যে তারা দেখতে পারে যে না মাদানী, এটাই মাদানী সাহেব না, মাদানী সাহেব না। আপনার হোয়াটসঅ্যাপে তো ইয়াও আছে, ওই আপনার আপনি যে আমার ভূমিকায় অভিনয় করছেন বা আরেকজন দিয়ে করাইছেন, এটার তো ইয়া আছে। এই যে দেখেন প্রিয় দর্শক, এই যে দেখেন কি সুন্দর সে রিপ্লে দিচ্ছে আমার ছবি দিয়ে, আমার ইয়া আইডি খুলে। আসলে এটা ইয়া হইলে ল্যাপটপ হইলে ভালো। এই যে আমার নাম, নোটিফিকেশনটা সরাই দেন, আমার নাম, আমার ছবি, আমার নাম্বার দিয়ে এরপরে মেসেজের রিপ্লেও দিচ্ছে। উনি লিখছে যে হুজুর কেন আপনি মাহফিলে আসতে পারলেন না? লিখছে আসসালামু আলাইকুম ভাই, মাহফিলে না আসার জন্য আন্তরিক দুঃখিত, আমার চাচার জন্য সবাই দোয়া করবেন, আগামীতে ইনশাল্লাহ আপনাদের কাছে আমি এবার ক্ষমা প্রার্থী। মানে পুরা আমার আইডি, আমার ছবি, আমার সবকিছু দিয়ে সে ক্ষমা চাচ্ছে, টাকাও নিচ্ছে, এবং সে আরেকজনের তথ্য দিছে যার বয়সটা একটু খোলেন তো, বয়সটা শুনেন। একটু সে যে আমার বয়স ইয়া কইরা অন্যদেরকে দেয় যে আমার চাচা মারা গেছে, এই ধরনের, এই বয়সটা শুনে। হ্যালো, আপনি কি বুঝেন না কথা? আচ্ছা ভাইজান, আবার একটু বললে ভালো চলবে, ওদের সমস্যা সবার সামনে একটু বলেন। আচ্ছা বলেন। হ্যালো, হ্যাঁ বলেন বলেন, কি বলবো? ওদের সমস্যাটা একটু বললে সবাই বললেই হুজুরের চাচা হার্ট অ্যাটাক করে মারা গেছে, ঠিক আছে? আমার চাচার হার্ট অ্যাটাক করে মেরে যাচ্ছে, একজনের বাচ্চা আছে, আমার একটাই চাচা, বাচ্চা আছে, একটাই বাচ্চা আছে, এমনি কষ্ট পাচ্ছি না, আমরা চাচারা মারি আনলাম। আপনার মতো ডাকাত মেয়ে দুনিয়া আছে। আসলে প্রিয় দর্শক, আমরা আসলে তৎক্ষণাৎ সবগুলো ডকুমেন্ট ওদের ফোন থেকে যেগুলো পাইছি এবং আরো তালাশ করতেছি, ওগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা যদি মনে করেন যে আমরাই ওদেরকে পাই গেছি, এত সহজ না, ওই কমিটিওয়ালারা ওদেরকে খুঁজে ধরে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, ফরিদপুরের যে কমিটি এদেরকে নিয়ে আসছে, এই জন্য আন্তরিকভাবে তাদের প্রতি মোবারকবাদ।
আর এরা আসলে প্রতারণার শিকার হয়েছে। তো আরেকটা আপনাদেরকে কথা বলতে চাই, পঞ্চগড়ে সেম কাহিনী হয়েছে এমন অনেক জায়গায় যেখানে আমাদেরকে দাওয়াতই দেওয়া হয় নাই, ন্যূনতম কোনো যোগাযোগ আমাদের সাথে নাই। অ্যাডভান্স করছে, কাকে টাকা দিছে, একটা 34 নাম্বার, একটা ওর নাম্বারটা শেষ কথা আমাদের 36 নাম্বার। এই মানুষ নাম্বারগুলোতে টাকা দিয়ে প্রতারিত হয়ে তারপরে আমাদের নামে বদনাম করে, মাইক দিয়ে অ্যানাউন্স করে যে হুজুর আসে নাই, হুজুর টাকা নিছে, হুজুর এই করছে সেই করছে। এই সমস্ত প্রতারণাগুলো কন্টিনিউ চলতেছে। এখন আমি আপনাদের সামনে আসলেই আপনাদের কাছে জানতেই চাচ্ছি একে আসলে করব কি, এবং এ কতগুলো টাকা নিছে, এবং এই পর্যন্ত এ স্বীকার করতেছে একটা ধরা খাইছে, ওইটাই